এরকম রাজমা হলে ভাত বা রুটি খেতে কার না ভালো লাগে। এই রাজমা রেসিপিটা অসাধারণ। আসুন দেখে নিই কী করে বানাবো। আজ আমি বানাচ্ছি রাজমা চাউল। তার জন্য প্রথমে রাজমাটাকে আমি অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করেছি। এবার কড়াতে তেল দিয়ে ওর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটো আর কাঁচা লঙ্কা রস। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সামান্য চিনি। লবণটা দিয়ে আমি সেদ্ধ করেছি বলে লবণটা আর দিলাম না। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করা রাজমাটা ঢেলে দেবো। রাজমাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। রাজমা একদম রেডি। উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। আজ আমি বানাচ্ছি রাজমা চাউল। তার জন্য প্রথমে রাজমাটাকে আমি অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করেছি। এবার কড়াতে তেল দিয়ে ওর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটো আর কাঁচা লঙ্কা রস। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সামান্য চিনি। লবণটা দিয়ে আমি সেদ্ধ করেছি বলে লবণটা আর দিলাম না। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করা রাজমাটা ঢেলে দেবো। রাজমাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। রাজমা একদম রেডি। উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম।